ধূপগুড়িতে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে একাধিক মসজিদকে যখন আক্রমণ করা হলো। তো বস, কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবাংলায় কোনো এক স্থানে কোনো এক জায়গাতে কিছু সংখ্যক মসজিদ আক্রমণ করলো কিছু সংখ্যক মানুষ এবং ভাঙচুর, সে বিষয়ে কিছু তথ্য ইনফরমেশান কিন্তু পাওয়া গিয়েছে। যারা সম্প্রীতির বাংলা চায় না যারা, তখন সেই ইমাম সাহেবদের দুটো কলম লেখা দেখতে পেলাম না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। ইন্ডিয়াতে, টোটাল দেশে, টোটাল কান্ট্রিতে প্রত্যেক ধর্মীয় স্থানটিকে কিন্তু রেসপেক্ট ও সম্মান দেওয়াটা উচিত। যে পুলিশের সামনে দাঁড়িয়ে মসজিদগুলো আক্রমণ করা হলো, সেই পুলিশদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ভ্যাকসিন নিয়েছেন এবং যারা ওই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে। দেখুন বস, ইন্ডিয়া এমন একটি কান্ট্রি, এমন একটি দেশ যেখানে বহু সংখ্যক বহু জাতীয় বহু ধর্মের মানুষের বাসস্থান এবং সকল বিভাগের মানুষের কাছে প্রত্যেক নিজ নিজ ধর্মীয় স্থানটিকে কিন্তু অনেক রেসপেক্ট ও সম্মান দেন। সো সেটা মসজিদ বা মন্দির হোক, যে কোনো ধর্মীয় স্থান হোক, সেটাকে কিন্তু অনেক রেসপেক্ট ও সম্মান দেওয়াটা উচিত। সত্যি বলতে বস, বর্তমান যুগের যুব সমাজের মডেল এবং আইকন হচ্ছে আমাদের ছোট ভাইজান তথা নওশাদ ভাইজান। ভাইজান এমন একজন মানুষ যিনি নিজের ধর্মীয় স্থানটিকে পর্যাপ্ত পরিমাণে রেসপেক্ট সম্মান দিয়ে এবং সমাজের প্রত্যেক বিভাগের মানুষের পর্যাপ্ত পরিমাণে রেসপেক্ট সম্মান দিয়ে এবং রাজনৈতিক বিষয়ে সমাজের সকল বিভাগের সাংবিধানিক মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিতে ভাইজান কিন্তু প্রতিনিয়ত সংগ্রাম ও স্ট্রাগল চালিয়ে যায়। তো বস, কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবাংলায় কোনো এক স্থানে কোনো এক জায়গাতে কিছু সংখ্যক মসজিদ আক্রমণ করলো কিছু সংখ্যক মানুষ এবং ভাঙচুর, সে বিষয়ে কিছু তথ্য ইনফরমেশান কিন্তু পাওয়া গিয়েছে। তো সেই বিষয়টিকে নিয়ে নওশাদ ভাইজান তথা ছোট ভাইজান কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে ভাইজান কিন্তু মসজিদটাকে রেসপেক্ট ও সম্মান দেওয়ার জন্য কিন্তু, বাঁচানোর জন্য কিন্তু অনেক ভাইজান কিন্তু চালিয়ে যাচ্ছে, সেটা সাংবিধানিকের মধ্যে দিয়ে ভাইজান। তাই তো আজ এত অল্প টাইমের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে পশ্চিমবাংলার বুকে হাজার হাজার মানুষের মনে কিন্তু ভাইজান একটা জায়গা করে নিয়েছেন এবং হাজার হাজার মানুষের মনটা কিন্তু জিতে নিয়েছেন। তো বস, একটা কথা তোমাদের সবাইকে বলবো যে সমাজে যদি সঠিক বিচার পেতে চাও তবে ছোট ভাইজান তথা নওশাদ ভাইজানকে দেখিয়ে দাও যে ভাইজান তোমার পাশে আছি, তোমার সাথে থাকবো। সেটা সংবিধানের মধ্যে দিয়ে দেখিয়ে দাও 2026 সালে বিধানসভা ভোটে, বিধানসভার নির্বাচনে সেটা ভাইজানকে দেখিয়ে দাও চোখে আঙুল দিয়ে যে ভাইজান আমরা সবাই তোমার পাশে আছি এবং তোমার মধ্যে দিয়ে আমরা সমাজের সঠিক বিচার ব্যবস্থা পেতে চাই। সত্যি বলতে বস, ভাইজানের বক্তব্যটা একদম কিন্তু পুরো সুস্পষ্ট বক্তব্য যে সাপোর্ট বা ভোট আমাকে দিতে হবে না বা আমাকে দিতে বলছি না, কিন্তু সমাজের বুকে তোমাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, সুব্যবস্থা ইত্যাদির বিষয়ে তোমাদেরকে সাংবিধানিক হক ও মৌলিক অধিকারগুলো যা বুঝিয়ে দেবে তাদেরকে সাপোর্ট দেওয়াটা দরকার। এটা হচ্ছে ভাইজানের বক্তব্য। তো ভাইজান, শেষে একটা কথা তোমাকে বলতে চাই যে আপনি ভাইজান সততার সঙ্গে সমাজে কাজ চালিয়ে যান। দেখবেন এমন একটা দিন আসবে যেদিন তোমার সাথে, তোমার পাশে ভাইজান হাজার হাজার কোটি কোটি মানুষ তোমার পাশে এবং তোমাকেই সাপোর্ট দিবে। এমন একটা দিন আসবে ভাইজান, শুধু জাস্ট সময়ের অপেক্ষা এবং আপনি সমাজের সততার সঙ্গে কাজ চালিয়ে যান। একদিন আপনার জয় হবেই, আশা রাখি। তো গাইস, দেখা হবে একটি নেক্সট কন্টেন্টে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, খুশি থাকবেন। টাটা।
আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার Secular ফ্রন্ট, Front, নওশাদ আমরা ভালোবাসি। ভাইজান জিন্দাবাদ।